ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার ফেসবুক ইউটিউব জ্যোতির্ময়ী ব্লগ। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম আজকের রান্না রেসিপি নিয়ে। আজকে বিশেষ রান্না করবো না, আজকে আমার মেয়ের জন্মদিন। চিমনিটা অফ করে দিলাম, শব্দ হচ্ছে বলে চিমনিটা অফ করে দিলাম। যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন, সেই জন্য থালির অর্ডার করেছি, বুঝলে। থালি করেছি একটা, অতগুলো থালি তো খেতে পারবো না, একটা থালি একদম পুরো খেতে পারবো না। আমার মেয়ের জামাইয়ের জন্য দুটো থালি আর আমাদের দুজনের জন্য একটা থালি করেছি। আমি অত সব কিছু তো খাই না, জানো তোমরা। তিনটে থালি অর্ডার করেছি, দুপুরবেলায় দিয়ে যাবে। আর আমি কি করছি, বাড়িতে একটু চিকেন কষা করছি, দেখো চিকেন কষা করছি। আর মেয়ের জন্মদিন উপলক্ষে পায়েস করেছি, কেক আনা হয়েছে, যে পায়েসটা করেছি দেখো কি সুন্দর হয়েছে পায়েসটা। আর কেক আনা হয়ে গেছে। আর বিকেলবেলা মিষ্টি হবে, কেক কাটার সময় মিষ্টি আনা হবে। আজকের আমাদের এই হচ্ছে মেনু। যেহেতু দেখো আগে মানে আমার মেয়ের জন্মদিনে আমি 50 জন লোকের রান্না করে এক হাতে দেওয়া কাটা বাটা সব করেছি। এখন আর পেরে উঠি না, সময় পাই না, তারপরে এখন এত খাটনি কে খাটে। এখন অনলাইনে অর্ডার করলেই তো খাবার এসে যায়, থালি অর্ডার করা হয়ে গেছে, এসে যাবে দুপুরবেলায়। যার জন্য আজকে অত কিছু করিনি। তা আমি আজকের এই পায়েসটা করতে এত সময় লাগলো। এবার চিকেনটা করছি, তাই পেঁয়াজটা ফোড়ন দিয়ে পেঁয়াজটা তোমার ভাজছি। দেখো আমার কাকুরবাবু এসে গেছে। কি হলো, তোকে মাংস দিলাম, তুই মাংস খেলি না? ওকে এক টুকরো মাংস দিয়েছি, জানো, মাছ দিয়েছি, রুটি দিয়েছি, রুটি খাবে না, পাউরুটি দিয়েছি, খাবে না, ও মাছ খাবে, শুধু মাছ খাবে, মাছের মাথা। মাছের মাথা তো দিচ্ছি সমানে, দেখি আর একটু দিই। আয়, এই তলায় মাছ রাখি কেন বলো তো? আমার গজারামের জন্য। গজারাম কী করে জানো, এই যে মাছের মাথা এনে খা, খা, আজকে মামনিকে একটু আশীর্বাদ কর। ওই দেখো, দেখেছো, নেমে গেল। এ হলো আমার কাজের বাবু খাওয়া। ও যেন আমার কাছে পাওনা খাবার, দেখো চলে আসলো, ওই খাচ্ছে এরকম। নিচে কিন্তু রুটি ফানানো আছে, মিষ্টি রুটি দিয়েছি হাফ, ওকে খেলো না। মাংস দিলাম একটু, মুখে করে নি, কোথায় গেল কি জানে, কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। তাও ভালো, জানো তো, মাছটা আমি তো সিদ্ধ করে, এ দেখো মাছটাকে সিদ্ধ করে দিচ্ছি। কালকে মৃগেল মাছ পাইনি, তাই তেলাপিয়া মাছ নিয়ে এসছি। কিন্তু কী বলো তো, ও মাছ, কাঁচা মাছ তোকে যদি দেওয়া হয় না, খাবে না, মুখ বাড়িয়ে বক 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 করতে থাকবে। কাঁচা মাছও খাবে না, তার মানে বলতে থাকে আমাকে দিও না। তারপর সিদ্ধ মাছ দিলাম, একদিন দিয়েছিলাম, তারপর সিদ্ধ মাছ দিলাম, নিচে নেমে মহা সন্তুষ্ট মনে খাচ্ছে। ঠিক আছে, এইটাই তো ভগবানের কাছে কামনা করি, ঠাকুর এদেরকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, আর এদের মানব জনম দিও, আর কষ্ট দিও না। জীবে দয়া করে যেজন, সেইজন সেবিছে ঈশ্বর। সে ঈশ্বরকে চোখে দেখিনি, ভেবে থাকি, কিন্তু দেখো আমার খুব ভালো লাগে জীবজন্তুরে খাওয়াতে। আমার কুকুর আছে বাইরে, বিড়াল আছে বাইরে, আমাদের ঘরে পোষ্য আছে, তোমরা জানো। এরা কাক আছে, তারপরে শালিক আছে, অনেক পাখি আছে আমার বাড়ি, এসে খেয়ে যায়, দেখেছো। যাই হোক, আমার রান্নার মেনুতে চলে আসি। পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখো রসুন পেস্ট করে, এটা হচ্ছে তোমার আদা পেস্ট করেছি। এই যে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। তারপরে গরম মশলা, ধনে জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে দিয়েছি, টক দই দিয়ে মাখিয়ে রেখেছি। আর আলু তো ভেজেই রেখে দিয়েছি। এটাকে করে ভাজা হলে তারপর তোমার পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। সেটা একটু ভাজা হয়ে গেলে তারপর মাংসটা দিয়ে দেবো, দিয়ে মাংসটা কষা। দেখেছো তেল কত কম খাই, দেখো তেল কিন্তু বেশি দিন। এখানে আমার 1.5 কিলো মাংস আছে। আজকে যেহেতু আমার বাবা ভাইদের ওদের বলিনি, কেন ওদের অসুখ চলছে, আমার মেজো জেঠু মারা গেছে, তোমরা শুনেছো। সেখানে অসুখ চলছে বলে ওদেরকে বলিনি, ওদেরকে শুধু পায়েসে মিষ্টি দেবো। কেউ খাবে কিনা জানি না, যেহেতু ডিম দেওয়া, তার জন্য বেশি মাংস আনিনি, 1.5 কিলো মাংস নিয়ে এসেছি। আমরা 4 জন, আর আমার ওই ভাড়া থাকে, ওর একটু দেবো। ওদের একটা ছোট্ট দিদিভাই বাচ্চা থাকে, সে আমার সঙ্গে ভিডিও করে, তোমরা দেখেছো। সঙ্গে থাকো, তোমরা দেখো রান্না করতে লাগি, সঙ্গে থেকো, ঠিক আছে, সঙ্গে কিন্তু থেকো, একটা লাইক কমেন্ট করো।